গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো সকালবেলার দিকে তো ব্লগ স্টার্ট করা গেল না। তো এখন বাজে 10টা, এখন থেকেই ব্লগ স্টার্ট করছি। মেয়েরা টিফিন নিয়ে খেয়ে দিয়ে অফিস বেরিয়ে গেছে। তো সকালের দিকে তো আমি সেরকম কিছু আর যে রান্নাও করিনি। চলো তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো, তোমাদের দাদাভাই এখানে কাজ করছে। এখন গেল মুদিখানার দোকানে, আবার এসে ছেলেকে আনতে যাবে। এইমাত্র ফোন করলো স্যার যে ছুটি হয়ে গেছে, আজকে স্কুল ছুটি আছে। আর সকালে পড়া 7টা থেকে 9:30টার মধ্যে ছেড়ে দেয়। আজকে স্কুল ছুটি বলে তাই ওর দেরি করে ছুটি হয়েছে। দেখো বন্ধুরা, আমাদের চিনুকে, আমার সব ভিডিও চিনুকে দেখতে পাবে, কেন চিনু হচ্ছে সবচেয়ে বড় মানুষ আমাদের বাড়ির। বাবা, হ্যাঁ বাবা, এরপর থেকে একটু পর থেকে 10:30 11টা বাজবে, ওর লাফালাফি চালু হয়ে যাবে। ওকে শুধু নিচে নামাতে হবে। তো এই দেখো বন্ধুরা, লিকার চা করেছি, খাবো তোমাদের দাদাভাই আর আমি। আর এই যে রুটি ভেজেছি ছেলের জন্য। এই যে সকালে রুটি বানিয়েছি, মেয়েরা টিফিনে নিয়ে গেছে বেগুন ভাজা, রুটি। আর এই দেখো, এই তরকারিটাও রান্না করেছি। এইটা হচ্ছে পনির দিয়ে, গাজর, বিনস, কড়াইশুঁটি, পনির দিয়ে একটা সবজির তরকারি করেছি। আর এইটা করেছি মুগ ডালের হালুয়া, কালকে রাত্রিবেলায় করে রেখেছিলাম, অনেকটাই করেছি, রাত্রের দিকে খাওয়া হয়েছে আর এখন খাওয়া হবে। মেয়েদেরকেও পাঠিয়েছি মুগ ডালের হালুয়া। এই রেসিপিটা না তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমি কয়েকদিন পরে আবার এই রেসিপিটা করে তোমাদের সাথে শেয়ার করব, মুগ ডালের হালুয়া। তো আমি এখন চা ফা খেয়ে নিই, চিনুকে খাইয়ে নিই, তারপর রান্না করব। সকালের দিকে রান্না হয়নি, ভাত করবো। চাল বাড়ন্ত ছিল বলে আনতে যাবে, ছেলেকে স্কুলে পড়তে থেকে আনতে গিয়ে তারপর চালটা নিয়ে আসবে, তখন ভাত বস। তো দেখো বন্ধুরা, এই যে এখন বাজে 12:30, এখন ভাত বসিয়ে দিচ্ছি। কেন শীতকাল একটু ভাবলাম এখন দেরি করেই ভাত বসা দেয়, তাহলে দেরি করেই ভাতটা বসাই, গরম গরম ভাতটা হবে, থাকবে তাহলে খাওয়ার সময়। আর এই যে মুসুর ডাল সিদ্ধ দেবো কুকারে, আর এই যে বেগুন ভাজবো। তো যখন বেলা করেই ভাবছি ভাত বসাচ্ছি, তাহলে রাত্রের ভাতটাও করে নেবো একেবারে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তো ওই দেখো বন্ধুরা, মুসুর ডাল হয়ে গেছে, আর এই যে আলু সিদ্ধ করেছি, এই যে দেখছো পালং শাক সিদ্ধ, এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, এই যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আলু সিদ্ধ দিয়ে মাখা হবে, পালং শাক দিয়ে আলু শাক ভর্তা, ডাল। আর দেখো, আর এই যে পাকা তেঁতুল ভিজিয়েছি, চুনো মাছের বাটি চচ্চড়ি, চুনো মাছের চাটনি, টক করবো। তোমরা আমার সঙ্গেই থেকো, আমি অন্যরকমভাবে বাটি চচ্চড়ি করব, দেখতে থাকো। হয়তো পালং শাক ভর্তা অনেকে খায়নি বা কেউ খেয়েছে, এটা আমি শিখেছি আমার মায়ের থেকে। তো এই দেখো কাজলি মাছ, এই মাছ আমি এখন ধুতে যাবো, ধুয়ে এসে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আলুগুলোকে আমি কেটে নিচ্ছি। গরম হয়ে গেছে, আলুটা ভাজা বসিয়ে দিচ্ছি। আলুটা ভাজতে ভাজতে আমি মশলাটা বেটে নিই। জিরে দিলাম, আদা আর রসুন,
টমেটো, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর জিরে গুঁড়ো, জিরে বাটা, নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি, তেল দিচ্ছি, ধনে গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, মেখে নিচ্ছি। এই যে কালো জিরে ফোড়ন দিচ্ছি, সাদা জিরে ফোড়ন দিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভাজা গেছে, এবার এগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আর এই যে মশলা দেওয়ার বাটির জলটা দিয়ে দিই। দেখো কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি ধনেপাতা কুচিটা দিয়ে দেবো এর মধ্যে। একদম মাছগুলো গোটা গোটাই রয়েছে, একটুও ভাঙেনি। এবার তেল দিয়ে দেবো। একটুখানি ধনেপাতাটা মজে যাক, তারপর নামিয়ে নিচ্ছি। এবারে নামিয়ে নিচ্ছি। দেখেছো একটুও লাগেনি কড়াইয়ের মধ্যে, পুরো ঝুড়ো ঝুড়ো হয়ে রয়েছে, একদম গোটা গোটা মাছ। এই দিয়ে পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। কাজলি মাছের চচ্চড়ি, বাটি চচ্চড়ি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কালো সর্ষে ফোড়ন দিচ্ছি, লঙ্কা দিলাম, আর এইটা হচ্ছে তেঁতুল, ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। এর মধ্যে নুন দেবো, আর একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। কাজলি মাছের টক করবো, এই যে আগে থেকে ভেজে নিয়েছি। তো এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দেবো, চিনি দিয়ে দিচ্ছি অল্প করে। এই হয়ে গেল কাজলি মাছের টক তেঁতুল দিয়ে। দেখো কত সুন্দর লাগবে, খেতেও অনেক টেস্ট হবে। তো এই দেখো পালং শাক, কাঁচা লঙ্কা সিদ্ধ, পালং শাক সিদ্ধ মাখবো। এবারে এর মধ্যে একটু কাঁচা পেঁয়াজ দেবো, এই সিদ্ধটা আমি বাপের বাড়িতে গেছিলাম, তো মা পালং শাক সিদ্ধ করে আলু দিয়ে মেখেছিল, এত সুন্দর হয়েছিল। আর মাছের তরকারি করেছিল।
তো আমার এত ভালো লেগেছিল কী বলবো, আমি কোনোদিন করিনি, মায়ের থেকে দেখে এবারে গিয়ে করেছি। তো দেখো গরম গরম ধোয়া উঠছে ভাত। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, সকালের দিকে রান্না হয়ে গেছে, আজকে অনেকগুলো কাজ সেরে আমি তারপর রান্না বসিয়েছি, মেয়েদেরকে টিফিন করে দিয়েছি। আজকে বৃহস্পতিবার, ঠাকুরের বাসন মাজা সব কিছু মাজা আছে। তোমাদের দাদাভাইকে খেতে দেবো, ভাত বাড়ছে। আর এটা তার মধ্যে দিয়েও রান্না করতে করতে আমি ছেলেকে খাইয়ে দিলাম, ছেলে পড়তে যাবে টিউশনে 4টের সময়, এখন পড়তে বসেছে পাশের রুমে। চিনুকেও খাইয়ে দিলাম, তারপরে আমরা খেতে বসছি। তো আজকে আমি কী কী রান্না করেছি তোমাদের সাথে তো শেয়ার করেইছি, তাও একবার দেখে দিই। এই যে কাজলি মাছের টক, বাটি চচ্চড়ি, কাজলি মাছের, এই যে পালং শাক মাখা, আলু সিদ্ধ দিয়ে পালং শাকের ভর্তা, আর ডাল, আর বেগুন 2 পিস ভেজেছিলাম তোমাদেরকে দেখিয়েছি, ওইটা ছেলেকে দিয়ে দিয়েছি, ওকে এই মাছ খাবে না। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, যারা নতুন সে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, আবার কালকে দেখা হবে।